দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ জনসমাগম ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। ঢাকার ৩০০ ফিট সড়কে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চ নির্মাণের কাজ চলছে। সেখানে জাতির উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তারেক রহমানের আগমন ঘিরে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারেক রহমান। গত ১৮ ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন এবং পরদিনই তা হাতে পান। আগামী বুধবার সন্ধ্যা ৬টা ১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তাকে বহনকারী বোয়িং 7879 ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বিমানটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘন্টা যাত্রা বিরতি করবে। এ সময় তিনি সিলেটে মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের সফর সঙ্গীদের মধ্যে থাকছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা জারনাজ রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।